হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। র্যাঙ্কে একটা নতুন ম্যাচে আমরা টিমমেটদের থেকে আলাদা হয়ে নাইমা যাই মিলে, আর সামনে একটা প্লেয়ার মিনিউজি আমার হাতে, দেখি এটা মারতে পারি না, ক্লিয়ারমেন্ট এখানে বসাই দেওয়া যায়। ধরো আমার দেখে না, মিনিউজির একটা সাথে ওয়াল ফেলাই দিছে, ধরো এটা মাইরা নিছি, ধরো এটা ফিনিশ দিয়ে, আরে হুকাঙ্গে ক্যাচ আপ করছে, এটা ফিনিশ দিয়ে নেই, নাইলে পরে কিলটা পাবো না। এটার কাছে ভালোই গান ছিল, ইউএমপি ছিল, কিন্তু এটা ইউএমপি দিয়ে না মারলে, না মেরে উল্টার ওয়াল ফেলাই দিল। থাক, বেচারা মরে গেছে। আর প্লেয়ার এদিক দিয়ে একটা দেখতেছে ড্যামেজ খাইছে, আবার কে মেসেজ দেয় বাল, ড্যামেজ খেয়ে গেছে। এটাতে এখন আমার লোকেশন পাইছে, দেখি সাইড দিয়ে আবার কেউ উড়ে নাকি, ধরো এটার পিস দা যায় দেখি মারতে পারি কিনা। প্লেয়ারটায় দেখে নেয় আমার সম্ভবত, ড্যামেজ খেয়ে ওয়াল ফেলাই দিছে। দাঁড়াও, ওই তো দাঁড়াও, একটু সামনে যেয়ে আনি, নাইলে পরে আবার গুলোলে কভার যাইব, শেষ এটা। এখন এটার ফিনিশ দিতে হইব, নাইলে পরে আবার দেখবো নিজ দায়ী সে এটাতে মাইরা দিছে, কিলটা ফিনিশ হয়ে গেছে। এটা কাছে কি ভালো লুট আছে নি দেখে নেই, আবার উপর থেকে মারে রে ভাই। শান্তনিয়া ছেড়ে নিচের দিকে গেছে ভাই। থাক ওই যাক, আমি আমার মতো এই শান্তনিয়া দিয়ে সামনে পড়ছিল, একটু সামনে এলে আমার মারতে পারতো। চান্দু বাইরেও একবার ড্যামেজ খেয়েছে, নিচে পড়ে গেছে, দাঁড়াবার শান্তনিয়াটা ও ফেটে গেছে একলাই। দেখি সাইড দিয়ে যায়, ওই সম্ভবত রিভাইভ দিতে আছে, আকাশ দিয়ে নামবো। দাঁড়াও, সামনের দিকে যাই, যাই দেখি কই, আর রিভাইভ পয়েন্টে বইছে, ওইটাই কি রিভাইভ দিয়ে দিছে মনে হয়। এনদেরটা এই ফায়ার ছেড়ে দিই, এনিমিটে থাকলে ড্যামেজ খাইবো। এনদের ল্যান্ডম্যান এই ড্যামেজ খেয়েছি। দাঁড়াও, কই চান্দু ড্যামেজ, এই মরে গেছে বাইরে, কি দিয়ে মারলো, আমার পুরো হেলথ নাই করে দিছে। ধরো একটা মেডকিট তো চাইনি, আর নিচে রিভাইভ দিয়েও দিছে। দেখলো আগে রিভাইভ পয়েন্টে কিন্তু অনেকটা টাইম লাগতো রিভাইভ দিতে, এখন মনে হয় 25 সেকেন্ড লাগে। দেখলাম 25 সেকেন্ডে একটা প্লেয়ার রিভাইভ দিয়ে দেওয়া যায়। নিচের দিকে ফাইট চলতেছে দেখছো, একটু বাইরে উপর থেকে এই একটা নামতেছে, ড্যামেজ খাইলই না। এই কে মারে ভাই, হেলথ একদম নাই করে দিছে। আমি পিসদা চলে যাই, নাইলে পরে আবার মায়ের খেতে হইব। এই লঞ্চ প্যাডটা ধরি যায়, এই সাইড আবার কি মারে ভাই হঠাৎ করে। দাঁড়ো, এইটারে মার আগে মেডকিটটা পেঁচে নেই, মেডকিটটা পেঁচে এইটারে মাইরা দিয়া যাইতে হইব। দাঁড়াও, চান্দু এই দত, আমি মইরা গেছি এটা লগে লগে। তারপরে কি আমার টিমমেট রিভেট দিয়ে দেয়, আর আমি পচিনো পাইসা লুট টুট কইরা ফেলাই। তেমন ভালো লুট না পাইলেও মোটামুটি পাইছি, MP40 পাইছি। আর এইটা কি যেন কয়, দুধ কান্ড নামটাও ভুলে গেছি। পিনে আরে না, কি যেন এই একটা প্লেয়ার নামছে, দাঁড়া এটা মারতাছি, ও লেভেলে একটা হেডশট। এটা ফিনিশ দিতে হবে, এটা টিমমেট আছে এইখানে এটা টিমমেট এই পিস দা মারে কেড়ে চান্দু। তো চান্দু রুমের ভিতরে যাই গিয়া দোতলায় যাই উঠমু, যাতে আর না মারতে পারে। এইখান দিয়ে রিবেট দিছে প্লেয়ার, তো নিচে থাকার কথা। দাঁড়াও, এনে বৈশা থাকি, উঠলেই দিমো মাইর। উঠতেছে না তো, একটা উঠতেছে না, দেখা যাক, উঠলেই দিমো মাইর। চান্দুকে সাউন্ড পাইতাছি, কিন্তু মনে হয় রিবেট দিতেছে না কি, একটা ওয়াল ফালায় নেই। এই সাইডটা দেখি তো মারতে পারি কিনা, যেটা নামবো এটা কি এদিক দিয়ে নামবো, কই দেখাও যায় না। শালারা মনে স্কট এনতে বাইর হইতে হইব সম্ভবত আমার। দাঁড়া দেখি, তাও সুযোগে একটা যদি মারতে পারি তাইলে তো ওই যাইব। এই ওয়াল টল ফাটাই দিতেছে, এনতে চইলা যাই, তার চেয়ে সামনে গাড়ি আছে, গাড়িটা নিয়ে পলাইয়া যাই। গাড়িটা নিছি, এবারে একটানে ধরে বাইরে কোনো মতে এখান থেকে পলাইতে পারলে এবার পরে অনেক কষ্ট এখান থেকে পলায় ক্লক টাওয়ার আইসা পড়ি, আইসা লুট টুট করি। P19 নিয়েছি, আর গ্রোজা পেয়েছিলাম, এই এয়ারড্রপটা গ্রোজাটা নিয়ে নিয়েছি। আর টিমমেট বলতেছে ওর সামনে নাকি এনিমি, তার এই রুমটা লুট করে আস্তে আস্তে জামু। মাত্র 4টা কিল হয়েছে ম্যাচটায়। পরে আর কি এখান থেকে লুট টুট করে আস্তে আস্তে সামনের দিকে যেতে হইব। টিমমেটের লাগে এনিমি, যে ওইখানে বক্স কি খুলতে দিব, দাঁড়াও বক্সটা খুইলা নেই, লুট তেমন ভালো নাই। কি দিছে এটা, কি জানি, ইনফোরিয়ান না, ইনফোরিয়ানের চেয়ে আমার গ্রোজাই ভালো হইব যা মনে হয়। ধরো লুট টুট নিয়ে নেই ভালো করে। আচ্ছা, এটা স্কোপ লাগেন না, নাই ফোর স্কোপ লাগবে। একটা টিমমেটের মাথায় লাল, ওর আশপাশে প্লেয়ার। এই তো এইখানে দাঁড়ো, এটা দিছি, কিল চুরি করে ফেলাইছি টিমমেটের কিলটা মাইরা দিছি। এদিকে আরও প্লেয়ার থাকতে পারে বুঝছো, ড্রোনটা ছেড়া দিয়া নেই। টিমমেটের মাথায় আবার লাল দেখাইতেছে কেন, এখানে কি প্লেয়ার আছে সাইডে? এই সাইডে একটা প্লেয়ার দেখাইতেছে ড্রোনে, ধরো এটা মারতে পারবো। টিমমেট আগে আবার যে ফায়ার দিছে, ধরো এই কিলটা মাইরা দিব। চান্দুকো এই ড্যামেজ খেয়েছে মারাত্মক, কিলটা নিয়ে চুরি করে আলাই টিমমেট। দাঁড়াও, এটার সিঁড়ি দিয়ে উঠেগুলো লইছে, দেই প্যাক করে ফেলাইছে। ওর প্যাকের ভিতরে ঢুকলাম, দিয়ে যাতা শেষ, P19 যাতা দিয়া টিমমেট কইতাছে ওর কিলগুলা মাইরা দিতেছি নাকি আমি। এটা তো লিগেল কিল আসছিল, ধরো ট্রিটমেন্ট করে দিলাম। এখন আস্তে আস্তে এই জোনের ভিতরে যেতে হইব। চান্দু আহো তাড়াতাড়ি, জন্য আহো, বাইরেইতাছে না, লুট করতেছে। চান্দু মাত্র নামছে টিমমেটটা,
আস্তে আস্তে জোনের ভিতরে যেতে হইব, সামনের দিকে তো কনফার্ম প্লেয়ার থাকবো। তো যারা যারা এই পর্যন্ত দেখে ফেলাইছো একটা লাইক দিয়ে দিও। আর তেমন ভালো তো হয় না ভিডিও, আমার চেষ্টা করতেছি আর তোমাদের জন্য দুইটা শর্ট ভিডিও আনতেছি ফানি, তেমন সুন্দর তো হইব না, তাও ভালোই হইব দেখা নিও যদি পারো কষ্ট করে। উপরের দিকে প্লেয়ার একটা নামতাছে, তুই তো দাঁড়া এটা মারতে পারো না, ফ্যালকো নিয়ে আইসে। আচ্ছা এটা নাই মানে এটার মারমো, চান্দুরে মারতে পারলাম না, রুমের ভিতরে আছে আরো প্লেয়ার সম্ভবত আছে, সাউন্ড পাইতাছে। এই ওরা ফাইট করতেছে, দাঁড়াও কিল চুরি করে মগরে। এই তো চান্দু মাইরে ওয়াল ফালাইছে সামনের দিকে, মনে করছি দেখবো না, দুইটা কিল পেয়ে গেছি বলতে পারো, ফ্রিতেই পেয়ে গেছি। আর আমার 8টা কিল হয়ে গেছে। উপরের দিকে ফাইট চলতেছে, এই একটা ডাউন আনতেছে আর একটা নামলো মাত্র উপরের দিকে। দ্বারা গুলোয়ালের কভার, মনে হয় গুলোয়ালটা ফাটায় নেই, গুলোয়ালের কভারে এখন আছে কিনা জানি না। দেখি এই চান্দুর কাছে কিলোটা আছে, মনে হলো চান্দু মাত্রই নামছে, ধর তাও দেখা নেই। হ্যাঁ কইলাম মাত্র নামছে, এর কাছে খালি G18। কিন্তু এই সময় G18 রিভাইভ পাইলো কেমনে হয়? G18 রিভাইভের টাইম তো শেষ, টিমমেটের গায়ে লাল, 1 নম্বরের সামনে নাকি প্লেয়ার, দ্বারা দিয়ে মারতে পারি কিনা। ওই মেয়েটা দিছে, আমি আর কি মারমু, কিলটা ফিনিশ দিয়ে দিলাম। আর আস্তে আস্তে উপরের দিকে উঠতে হইব, নাইলে ফাও মার খেয়ে যাবো আমরা। এই দেখলা কইতে না কইতে মারা শুরু করে দিছে শালার সালে। দাঁড়ো বাইরে এনে একবার একবার খালি বাইরা, আবার মাকড়সা ছাইড়া দিছে ওই কভারে গেছে গিয়ে। মাকড়সাটা আমার ধরবো, চুপচাপ দাঁড়ায় থেকে মাকড়সাটা যায় নিক, শেষ। এবার চান্দু তুমি বাইরাও খালি ড্যামেজ লাগিয়ে নেই। দাঁড়ো আস্তে আস্তে উপরের দিকে যাই হুপংটা হইয়া, তৎক্ষণে চান্দুয়ানের দ্বারা দেয়া দিমো চান্দুরে মাইরা। দাঁড়াও আস্তে আস্তে যাইতাছি। কিরে এই সাইড দেখে মারা, এটা মনে হয় আমার টিমমেট মাইরা দিছে এটা রে, উপরে থেকে কি যেন মারতাছে, তার টিমমেট ট্রিটমেন্ট করে দিই, টিমমেট ড্যামেজ খাইছে। উপরেরটারে মনে মাইরা দিছে আমার টিমমেটে, মিটকিটটা কইরা আস্তে আস্তে উপরের দিকে যেতে হইব। মাত্র 9 কিল হয়েছে ম্যাচটা, বুইয়া তো নিতেই হইব। উপরের দিকে কইলাম না ওদের মাইরা দিছে, এখনো এলাইফ আছে মোটামুটি 13টা প্লেয়ার এলাইফ, আমগো সারা 10টা প্লেয়ার এলাইফ আছে। আর এদিক দিয়ে থাকার কথা ড্রোনটা ছেড়ে দিই, দেখি আশপাশে কোনো প্লেয়ার দেখা যায় কিনা। কই একটাও দেখতেছি না, এইটার পিছনে এয়ারড্রপের পিছনে একটা প্লেয়ার, দাঁড়াও এটা মারতে পারবো, টিমমেট লগে আছে কিন্তু জীবনও পাবো না। এই ডাউন করে দিছি টিমমেটের, আবার কিল চুরি, ধরো কিলটা ফিনিশ দিয়া নেই। এটার কাছে তেমন লুট নাই, টিমমেট হিল পিস্তল দিয়ে হিল করে দিই। সামনের দিকে প্লেয়ার আছে আর মাত্র মনে করো 7টা প্লেয়ার আছে, আমগরে নিয়ে 10টা প্লেয়ার বেঁচে আছে। নিচের দিকে ফাইট চলতেছে মনে হয়, দাঁড়া দেখি মারতে পারি কিনা। এই কি রে এতগুলো ড্যামেজ দিলাম, টিমমেট কিলটা মাইরা দিল দাঁত। আমি আগে কিল মারি আর আমার কিল লেগে মারতে যাবো। একটা গাড়ি চালাইতেছে, দাঁড়া গাড়িটা ফাটাইতে হইব, নাইলে পরে ওই লাস্টে জ্বালাইব, এটা মারতে পারবো। এইটাও মাইরা দিছে টিমমেট, কেমনটা লাগে শালার, শালা ফাইজলামি করে। ধরো এইখানে গাড়িটা ফাটাইয়া দেয়, এটা কি জিপ গাড়ি নাকি বুঝা যাইতেছে না। এটা মনস্টার ট্রাক, দাঁড়াও এটা তার আগে ফাটাইতে হইব, নাইলে লাস্টজনে দিব আম করে বাস। মনস্টার ট্রাকটা যেমনি হোক ফাটাইতে হইব, আমরা 3জন আর এনিমেও 3জন বেঁচে আছে। এই এটা নেমে গেছে, মরল না, সাইড আবার কি মারে রে। দাঁড়াও এটার পিস দা নিচ দা যায়, পিস দা ঘুরে যায়, মাইরা দিব এইটারে। এই তো চান্দু দাঁড়াও আইতাছি তোমার ধরতে। এই ওয়াল ফেলাই দিছে, আমার দিক ফালাইছে রে, এটা প্যাক করে ফেলাইছে। দাঁড়াও আমার কাছে সবুজ গ্রেনেড আছে দেখলাম একটা, ওইটা মাইরা দিই। এই তো এবার বাইর হও তুমি খালি চান্দু, তোমার এবার P19 বাংলা চাতায় মাইরা দিমু শেষ একটাই। আরেকটা চান্দু ওপি লেভেলে P19 একটা হেডশট, আমার টিমের একটা মাইরা দিছে। ধরো লাস্ট ওয়ান পাবলিক, এটা মারতে পারবো অ্যান্ড ভুইয়া, ম্যাচটা ভুইয়া হয়ে গেছে আমাদের। তো যারা যারা এই পর্যন্ত দেখছো লাইক দিয়ে দিও, আর সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আমি। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।